জীবন আসলে অনেকগুলো ছোট ছোট ঘটনার স্রোত, যেন নদীর মতো, কখনো শান্ত, কখনো বা বন্যা। আমাদের বাড়ির বারান্দাটা একসময় ছিল ভরপুর। সকালবেলা মা উঠোনে জল ছিটিয়ে দিতেন, গন্ধ মিশে যেত ভিজে মাটির। বাবা খবরের কাগজ খুলে বসতেন, চশমার ফাঁক দিয়ে টিপে টিপে পড়তেন রাজনীতি। এক কোণে দাঁড়িয়ে থাকতো আমাদের সাইকেলটা। তখন সেটা নতুন ছিল। আমি স্কুলে যেতাম, কখনো দেরি হলে বাবাই চেপে নিয়ে যেতেন আমাকে। এখন সেই সাইকেলটা বারান্দার এক পাশে দাঁড়িয়ে মরচে ধরে গেছে। তাকে কেউ ছুঁয়ে দেখে না, কেউ তাকে নিয়ে আর কোথাও যায় না। এমন কত জিনিস বাড়ির ভেতর তাকালেই চোখে পড়ে। দেয়ালের ক্যালেন্ডার, যেখানে বাবার হাতের লেখা তারিখ ঘিরে চিহ্ন কাটা। মায়ের আলমারি, যেখানে এখনো লুকিয়ে আছে তার শাড়ির গন্ধ। ঘড়িটার টিকটিক শব্দ, যা একদিন মেরামত করতে বাবাকে নিয়ে গিয়েছিলাম ঘড়িওয়ালার দোকানে। আজ সেটি থেমে গেছে, কিন্তু আমরা আর কোথাও তাকে নিয়ে যাইনি। মানুষ চলে যায়, কিন্তু তার সঙ্গে চলে যায় না জিনিসগুলো। সেগুলো রয়ে যায় মনে করিয়ে দিতে, একসময় এখানে হাসি ছিল, কোলাহল ছিল, ভালোবাসা ছিল। কিন্তু আজ ঘরগুলো নতুন নাম পেয়েছে। দরজার ভেতর ঢুকে অন্য মানুষের কণ্ঠস্বর ভেসে আসে, যাদের কাছে কেবল একটা বাড়ি, কিন্তু আমার কাছে একটা সময়ের অ্যালবাম। চলে যাওয়াগুলো বড় নিঃশব্দ হয়, না কোনো সঙ্গীত, না কোনো আয়োজন। হঠাৎ একদিন দেখো চেয়ারটা খালি, শয্যাটা খালি, আর নাম পাল্টে গেছে ঘরের। আমরা প্রথমে আঁকড়ে ধরতে চাই, বলতে চাই, না, এটা তো বাবার ঘর, এটা তো মায়ের জায়গা। কিন্তু সময় খুবই নির্দয়, সে কোনো আবেগ মানে না। একদিন দেখো বাবার ঘর এখন পাপাইয়ের, মায়ের ঘর রিমির। জীবন আসলে এক টানা বদলের খেলা, আমরা শুধু প্রত্যক্ষ করি। আমি প্রায়ই বারান্দায় দাঁড়াই, হাওয়ায় ভেসে আসে শিউলি ফুলের গন্ধ, দূরে বাজে ট্রেনের হুইসেল। মনে হয় এই পৃথিবী এক মুহূর্তের জন্যেও থামে না। মানুষ চায়, জিনিস চায়, তবু পৃথিবী এগিয়ে চলে। তাহলে আমরা কি শিখি? শিখি এইটুকুই, থাকা আর না থাকার ফারাক খুব সূক্ষ্ম। তবু সেই সূক্ষ্ম রেখাটাই আমাদের বাঁচার মানে বদলে দেয়। আমি সুদেষ্ণা, আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা, ভালোবাসা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা। এতক্ষণ শুনলেন আমার নিজের কলমে লেখা স্মৃতির অন্দরমহল। যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান, তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। এছাড়াও আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, যার নাম সাহিত্য সংলাপ। সেখানে আমি বাংলার কালজয়ী লেখক লেখিকাদের গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি। যদি আপনারা গল্প ও উপন্যাস শুনতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্টে নিজেদের মতামত জানাবেন। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।